আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারে গোয়ালঘর ফ্রেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। বরাবরের মতো আবারও আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো গরুর পাতলা পায়খানা কেন হয় এবং কি কি কারণ হতে পারে সেই সম্পর্কে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। যদি গরু লালন পালন করে থাকেন, যদি আপনার খামার ব্যবস্থাপনা থাকে বা খামার থাকে, তাহলে আপনি উপকৃত হবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। গরুর পাতলা পায়খানা কিন্তু বা ডায়রিয়া একটি সাধারণ সমস্যা যা গরুর স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এটি নানা কারণে হতে পারে এবং যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি মারাত্মক হতে পারে। আপনাদের সাথে আজকে আমি যে বিস্তারিত কারণগুলো ব্যাখ্যা যে আলোচনা করব এবং আমি আপনাদেরকে দুইটা গরু দেখাবো যে গরুগুলা দীর্ঘদিন ধরেই কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে মূল ভিডিও শুরু করে দিই। গরু পাতলা পায়খানার কারণসমূহের মধ্যে রয়েছে খাদ্যজনিত কারণ। হঠাৎ খাদ্য পরিবর্তন করে খাদ্যের ধরন বা পরিমাণ পরিবর্তন করলে হজম সমস্যা হয়। পচা নষ্ট খাবার খাওয়ানো, নষ্ট খড় ঘাস অথবা খাদ্যে পেলে পেট খারাপ হতেই পারে। অতিরিক্ত শর্করা বা প্রোটিন জাতীয় খাবার দিলে, অত্যাধিক শস্য জাতীয় খাবার বা কাঁচা দানা শস্য বেশি খাওয়ালে ডায়রিয়া হতে পারে। সংক্রমণজনিত কারণ হতে পারে ব্যাকটেরিয়া যেমন স্যালেমোনিয়া, কোলাই, কলিস্ট্রিয়াম প্যারাফ্যাঙ্গিনেস ভাইরাস যেমন রোটোভাইরাস, কর্নিয়া ভাইরাস বাচ্চা গরুর ক্ষেত্রে বেশি দেখা যায়। প্রোটোজোয়া বা পরজীবী যেমন কক্সিডিওসিস, গ্রাউরিসিস, গ্যাস্ট্রোনেসিস, কৃমি ওরামস এবং অনেক ক্ষেত্রে জলবায়ু ও পরিবেশের কারণেও কিন্তু পাতলা পায়খানা দেখা যায়। বেশি গরম বা ঠান্ডা আবহাওয়া, পানির পরিবর্তন বা দূষিত পানি খাওয়া, অস্বাস্থ্যকর ও পরিষ্কার রাখালখানা, ঔষধ বা অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পাতলা পায়খানা দেখা দিতে পারে। কিছু অ্যান্টিবায়োটিক গরুর অন্ত্রে অপকারী। কিছু অ্যান্টিবায়োটিক আছে, অবশ্যই মনে রাখতে হবে, কিছু অ্যান্টিবায়োটিক গরুর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলতে পারে, যার ফলে ডায়রিয়া হতে পারে। চারণভূমির বিষাক্ত গাছ উদ্ভিদ খাওয়ায় ফেলা। কিছু নির্দিষ্ট গাছ বা গাছরা আছে বা আগাছা আছে, সেগুলো যদি গরু খায় অবশ্যই হজম প্রক্রিয়ার সমস্যা এবং গোলযোগ হতে পারে। গরু পাতলা পায়খানার লক্ষণ: বারবার পাতলা পায়খানা, পানির মতো পায়খানা, খাদ্যে অনীহা, দুর্বল বা শরীর শুকিয়ে যাওয়া, শরীরে পানি ঘাটতির লক্ষণ, ডিহাইড্রেশন হয়ে যায় যেমন চামড়া কুঁচকে যাওয়া, চোখ দেপে যাওয়া, জ্বর সংক্রমণ হতে পারে। এর চিকিৎসা ও প্রতিকার আছে। প্রাথমিক ক্ষেত্রে ওরাস অয়েল রিহাইড্রেশন সলিউশন, পানির সাথে গ্লুকোজ লবণের সমন্বয়ে ধরিয়ে দিতে হবে। পর্যাপ্ত পানি খাওয়ানো, যেহেতু ডিহাইড্রেশন ঠেকাতে হবে সবসময় পরিষ্কার পানি ধরে দিতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ, হালকা সহজপাচ্য খাবার দিতে হবে এবং পচা খাবার বন্ধ করতে হবে। ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিস, পশু চিকিৎসকের চিকিৎসা তার গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে নিতে হবে, সেই অনুপাতে আপনাকে গরুর ওষুধ খাওয়াতে হবে এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসা অবশ্যই নিশ্চিত করতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত হলে, কৃমিনাশক পরজীবী থাকলে অ্যান্টিভাইরাল বা ইলেকট্রোলাইট সলিউশন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। গরু থাকার জায়গা পরিষ্কার রাখুন, নিয়মিত পানির পাত্র পরিষ্কার রাখুন। কিছু ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যায়। খাদ্য উৎপাদন বা পরিবর্তন ধীরে ধীরে করুন, পরিষ্কার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করুন, নিয়মিত কৃমির ওষুধ দিন। টিকা ও স্বাস্থ্য পরীক্ষা, বাছুরদের ক্ষেত্রে মায়ের দুধ, কোলেস্ট্রাম সময়মতো খাওয়ানো। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য আপনাদের আলোচনা করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।